ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই বিএনপি সরকারের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় দলের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি অভিযোগ করেন, অতি ডান ও অতি বাম এক হয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। এ সময় নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার জবাব চান সরকার প্রধান। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা। এতে গুরুত্ব পায় উপজেলা নির্বাচন ইস্যুটি। সবার প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারায় বিএনপি জামাতের দুঃশাসনের ফলে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাংলা ভাইয়ের উত্থান ঘটেছিল। রাজনৈতিক দেউলিয়াত্বপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেচিয়ে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? সব দিক থেকে দেশ এগিয়ে যাচ্ছে, পিছিয়ে নেই দাবি করে প্রধানমন্ত্রী জানান, পদ্মা সেতু নিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হলেও 1 বছর না হতেই সব খরচ বাদ দিয়ে সেতু থেকে টোল আদায় হয়েছে 1500 কোটি টাকা। বাংলাদেশ যে পারি, আমরা সেটা প্রমাণ করেছি। 7ই মার্চের ভাষণে জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই আমরা প্রমাণ করেছি বিশ্ব দরবারে। 7 জানুয়ারি জাতীয় নির্বাচনকে আবারও দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ভোট দাবি করে দলীয় প্রধান বলেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ এবং জনগণই তার দলের একমাত্র শক্তি। এখনো একটা দল যার কোনো মাথা মুন্ডু নাই। তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি, যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সেই সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নাই। আজকে এরে বহিষ্কার করে, কালকে আবার তারে দলে বিদায় নেয়, কালকে আবার ওরে বহিষ্কার করে, তাকে দল বিদায় নেয়। তাদের কোনো সিদ্ধান্ত নেই। আর নির্বাচন করবে না আমাদের অধীনে। আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে? তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কিভাবে? জনগণ বলুক। দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি। এ সময় ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন সরকার প্রধান। যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সেই জবাব চাই। সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে? ওরকম ছোট্ট একটা অপ্রাপ্তবয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা, প্রফেসরদের উপরে এরকম জুলুম করা, মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, এর জবাব আমরা চাই। সারা দেশে চলমান গরম থেকে বাঁচতে প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়ে দেশবাসীকে সাবধানে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।